কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদের আগে দিনাজপুরের হিলি ও বিরামপুর সহ বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। সরবরাহ ব্যাপক হলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ৮০,০০০ টাকার গরু ১ লাখের গরু ১.৫ লাখ, কারণ আমদানি খুব একটা অনেক কম। মানে যেখানে গরু থাকার দরকার ছিল এখানে ৫০০ থেকে ১,০০০, সেখানে ৫০ থেকে ৬০টা গরু নিয়ে আসে। মানে আমদানি না থাকার কারণে গরুর দাম অনেক বেশি। তো আজকে গরু কিনা আর হচ্ছে না, আগামী হাটের অপেক্ষায় থাকলাম। পৌরসভার যে হাট লাগছে সেই হাটে আসছি। এখানে গরুর দাম তুলনামূলক গতবারের তুলনায় অনেক বেশি। বেশি থাকার কারণে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী গরু পছন্দ হচ্ছে না। এবার সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসায় দেশি গরুর উপরই নির্ভর করছেন ক্রেতারা। হাটে পর্যাপ্ত আমদানি থাকলেও দাম চড়া বলে দাবি তাদের। আজকে গরু হাটে গরু আমদানি ভালো, কিন্তু ক্রেতার সংখ্যা কম, চাহিদা অনেক কম, গরুর দাম বলে কম, বাজার অনেক কম। আজকে গরু আসলে আমদানি কম, ক্রেতা বেশি হওয়ার কারণে গরুর দামটা অনেক হাই। আর বিক্রেতারা বলছেন গোখাদ্যের চড়া দামে গরু লালন পালন খরচ বেশি হওয়ায় লোকসানে বিক্রি সম্ভব নয়। ক্রেতা কম থাকায় অনেকেই গরু না বেচে ফিরছেন। তবে ছাগল ও ভেড়ার দাম স্বাভাবিক রয়েছে। খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু এতদিন ধরে একটা গরু পালে পুষে হাটে নিয়ে আসে গরু বিক্রি করব, গরু যদি দাম না হয়, গরু ক্ষয় খরচা দিয়েও মানে গরু পুষার মতো আমাদের কোনো এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে হাটে নিয়ে আসে। তাতে গরু বাজার অত্যন্ত কম, সেই হিসাবে কিভাবে আমরা গরু পুষবো আর কিভাবে গরু বেচা কিনা করবো? গরুর তো খাদ্যের দাম অনেক বেশি, সেই হিসাবে গরু হাটে নিয়ে আসছি, সেই হিসাবে তো দামের সঙ্গে মিলে না, গরুর দাম অনেক কম। এদিকে বাজারে কোনো পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দিচ্ছে হাকিমপুর প্রাণী সম্পদ দপ্তরের মেডিকেল টিম। পাশাপাশি হাটের গাভীগুলোকেও পরীক্ষা করছেন তারা। আজকের এই অস্থায়ী কুরবানি হাটে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আমরা মেডিকেল টিম নিয়ে এখানে উপস্থিত আছি। গবাদি প্রাণীর হঠাৎ করে অসুখ বিসুখ বা যে কোনো সমস্যা দেখা দিলে আমরা তাদের প্রাথমিকভাবে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে সেবা দিচ্ছি। কোনো গরু অসুস্থ হলে চিকিৎসা দেওয়া হচ্ছে, গাভী পরীক্ষা করে দেখা হচ্ছে যেন ক্রেতারা সুস্থ পশু পান। দিল্লি হাকিমপুরে আমরা গরু হাট লাগাইছি এবং খুব ভালোভাবে হাট বসছে। এখানে আমদানি অনেক বেশি হয়েছে, ক্রেতাও অনেক বেশি, মোটামুটি খুব ভালোভাবে কেনা বেচা হচ্ছে এখানে। এবং অন্যান্য বছরের তুলনায় এবছর গরুর দাম মোটামুটি অনেক কম আছে। গরুর থেকে এবছর ছাগলের চাহিদা অনেক বেশি, ছাগল মোটামুটি অনেক বেশি বিক্রি হচ্ছে এবছর। এবং আমাদের হাটে মোটামুটি আমরা নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি অনেক ভালো নিচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পাশাপাশি পশু ডাক্তার আছে এবং ব্যাংক কর্মকর্তারা আছে যারা জাল টাকা চেক করে নিতে চায়, তাদেরও সুব্যবস্থা আছে এবং সব ধরনের সহযোগিতা আমরা হাট থেকে দেওয়ার চেষ্টা করতেছি। হাটে পশুর সরবরাহ অনেক, ক্রেতা বিক্রেতারা যেন নিরাপদে বেচাকেনা করতে পারেন সেই বিষয়ে নজর রাখছে পুলিশ। নানা অপ্রীতিকর যে ঘটনা ঘটে, মূলত জাল টাকা, মলম পাটি, এই বিষয়গুলো আমরা দেখভাল করার জন্য সতর্ক আছি, আমরা তৎপর আছি, আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আশা করছি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং ঘটলেও আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। জমজমাট বেচাকেনা চলছে, ক্রেতা বিক্রেতায় মুখর দিনাজপুরের হাটগুলো। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।